আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে অল্প কিছু উপকরণে তৈরি চিংড়ি ভাজার একটি সহজ রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি মাঝারো সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোর মাথা এবং ঘাড়ের দিকে যে রগটা থাকে সে রগটা ফেলে দিয়ে আমরা চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমরা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো আদা রসুন বাটা, দিয়ে দিব হাফ টি স্পুনের মতো লবণ, দিয়ে দিব হাফ টি স্পুনের মতো লাল মরিচের গুঁড়া আর হাফ টি স্পুনের মতো সয়া সস। সবশেষে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া। এখন সব কিছুকে ভালোভাবে চিংড়ির সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমরা ম্যারিনেট হতে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে আমি একটি বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন ডিমটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। চিংড়ি মাছগুলো এখানে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন একটি একটি করে চিংড়ি মাছ নিয়ে প্রথমে ডিমে ডুবিয়ে এরপর ব্রেড ক্রাম্বসে ভালো মতো গড়িয়ে নিতে হবে। এভাবে করে প্রত্যেকটা চিংড়ি মাছই প্রথমে আমরা ডিমে ডুবিয়ে এরপর ব্রেড ক্রাম্বসে ভালো মতো করে গড়িয়ে নিব। এখানে আমার চিংড়ি মাছগুলো ভালো মতো কোট করা হয়ে গিয়েছে। এখন আমরা চিংড়ি মাছগুলোকে 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে সেট হতে রেখে দিব। 15 মিনিট পর এখন আমরা চুলায় একটি কড়াইতে তেল নিয়ে ভালো মতো গরম করে নিব। 15 মিনিট পর এখন আমরা চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ডুবো তেলে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেলে এখন আমরা এর মধ্যে এক এক করে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। প্রায় 5-6 মিনিটের মতো আমরা চিংড়ি মাছগুলোকে ডুবো তেলে ভেজে নিব। এভাবে উল্টে পাল্টে আমরা চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। এখানে আমার চিংড়ি মাছগুলো সম্পূর্ণরূপে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং ডিশে আমরা চিংড়ি মাছগুলোকে তুলে নিব। খুব সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি ভাজার এই রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের রেসিপি এ পর্যন্তই। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।